নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অনেকেই জানে না এই নিয়োগের ব্যাপারে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কোনো রকম ইন্টারভিউ নেই, ফ্রেশাররা আবেদন করতে পারবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ একটি রিটিন এক্সাম রয়েছে এবং সেই এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার যে শেষ তারিখ সেটা হলো 19শে মে। এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করেছি। প্রথমে বলে রাখি যে এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা সম্পূর্ণ সরকারিভাবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে সুপারভাইজার পোস্ট রয়েছে, এছাড়া তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি আসামের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো, এছাড়া তুমি যে কোনো রাজ্য থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম সেন্টার তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার রয়েছে। তো চলো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, সেটা হলো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। দেখো, তোমাদের 20 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 19শে মে পর্যন্ত আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং যারা যারা আবেদন করতে ইন্টারেস্টেড আছো তারা আবেদন করতে পারবে। এবং অনলাইন যে এক্সামিনেশন তোমাদের বললাম যে একটি এক্সাম তোমাদের হবে, সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন, যেটা জুন জুলাই অর্থাৎ জুন মাস না হলে জুলাই মাসে তোমাদের কন্ডাক্ট হবে। ঠিক আছে, দেখো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে এবং তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে আবেদন করা যাবে। এবং তোমাদের যে টাইপিং স্পিড, যদি ইংলিশে টাইপ করো 40 WPM আর যদি হিন্দিতে টাইপ করো 30 WPM। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে বলে রাখি যারা SC/ST ক্যান্ডিডেট তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া দেখো তোমাদের সুপারভাইজার লেভেলের পোস্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সুপারভাইজার লেভেলের পোস্ট রয়েছে। এখানে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে আরও কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ যে জুনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্ট রয়েছে। তো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি যে যারা তোমরা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে। OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর কি প্রয়োজন। দেখো সিলেকশন প্রসিডিওরের ব্যাপারটা বলে দিই যে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে যারা ওয়েলফেয়ার অফিসারের জন্য, সেফটি অফিসারের জন্য, সুপারভাইজারের জন্য দেখো আলাদাভাবে তোমাদের এখানে এক্সাম প্যাটার্নটা কিন্তু আলাদা রয়েছে। আমি তোমাদের যেহেতু জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের আপডেটটা যেহেতু দিচ্ছি, যেখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের এই পোস্টের জন্য যারা তোমরা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সিলেকশনটা কিভাবে হবে। তাদের ক্ষেত্রে দেখো এই যে দেখতে পাচ্ছ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজের ওপর তোমাদের 30 কোশ্চেন 30 মার্কস করে তোমাদের থাকবে। 150 কোশ্চেন 150 মার্কসের পরীক্ষা হবে। 120 মিনিট সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের সময় পাচ্ছ। ঠিক আছে, MCQ টাইপের প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের টাইপিং স্পিড টেস্টে চলে যাবে। ঠিক আছে, টাইপিং স্পিড টেস্ট যেটা হবে কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট, সেখানে তোমাদের 10 মিনিটে তোমাদের টাইপ করতে হবে। ওকে, তো তোমাদের এখানে আমি চলে যাচ্ছি, যেটা হচ্ছে যে এখানে দেখো নো নেগেটিভ মার্কিং, দেখতেই পাচ্ছ যে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে নেগেটিভ মার্কিং নেই, এই ফেসিলিটিটা কিন্তু পাওয়া যায় না। তো এখানে কিন্তু সেটা রয়েছে। ঠিক আছে, দেখো এই সব আপডেটগুলো অনেকেই কিন্তু জানে না। এর জন্যই তোমাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে এই সব আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, কারণ শুধু যদি তুমি নিজের রাজ্যের ওপর যদি ভরসা করে থাকো তাহলে কিন্তু তোমাকে ভরসাই করে থাকতে হবে, কিছুই হবে না। তোমাকে বাইরের স্টেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং যদি তুমি দেখো যে তোমার স্টেটেতেই তোমাদের এক্সাম সেন্টার পড়ছে তাহলে অবশ্যই সেটা ভালো তোমাদের জন্য। তো দেখো তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ,
এছাড়া তুমি যে স্টেট থেকে স্টেটের মধ্যেই তুমি এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এছাড়া যারা তোমরা আসাম বা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তোমরা চাইলে কিন্তু কলকাতাকেও চুজ করতে পারো। এছাড়া এর মধ্যে যে কোনো একটি তোমরা সেন্টার চুজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের নিড রয়েছে দেখো, তোমাদের সেলফ ফটোগ্রাফ যেটা লাগবে, অরিজিনাল ফটো, সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে। তারপরে হচ্ছে সিগনেচার তোমাদের লাগবে 10 কেবি থেকে 20 কেবি। কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা 100 কেবি থেকে 300 কেবি। ডেট অফ বার্থের প্রুফ লাগবে, বা তোমাদের এখানে দেখো বার্থ সার্টিফিকেট বা 10th সার্টিফিকেট, সেটাও পিডিএফ ফরম্যাটে 100 থেকে 300 কেবি। তারপরে 10th সার্টিফিকেট মার্কশিট, সেটাও হচ্ছে 100 কেবি থেকে 300 কেবি। এসেন্সিয়াল যে পাস সার্টিফিকেট, মানে যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের যোগ্যতা নিরিখে যে সার্টিফিকেট, সেটাও তোমাদের লাগবে। মার্কশিটও তোমাদের লাগবে 100 কেবি থেকে 300 কেবি। এছাড়া যারা পিডাব্লিউবিডি থেকে, এক্স সার্ভিসম্যান থেকে, তাদের কিন্তু আলাদাভাবে তোমাদের দেওয়া রয়েছে। লেফট থাম্ব ইমপ্রেশন, সেটাও তোমাদের লাগবে 20 কেবি থেকে 50 কেবি। এবং হ্যান্ড রিটিং ডিক্লারেশন, সেটাও 50 কেবি থেকে 100 কেবি, ঠিক আছে। এগুলোর কিন্তু সব এখানে তোমাদের দেয়া রয়েছে। এবার হ্যান্ড রিটিং ডিক্লারেশন কোনটা, এটা হলো তোমাদের হ্যান্ড রিটিং ডিক্লারেশন। এটা সাদা কাগজের ওপর লিখবে, আই বলে লিখে তোমার নামটা এখানে ক্যাপিটালে লিখবে। তারপরে হচ্ছে যে এই রিকোয়ার্ড পর্যন্ত তোমাকে সাদা কাগজে লিখতে হবে, লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। মাথায় রাখবে হোয়াইট পেপার ব্ল্যাক ইঙ্কেই কিন্তু তোমাকে এইটা লিখতে হবে। এটাই হলো হ্যান্ড রিটিং ডিক্লারেশন, ওকে। লেফট থাম্ব ইমপ্রেশন যেটা দেবে সেটা ব্ল্যাক বা ব্লু ইঙ্কে হলেও হয়ে যাবে। সিগনেচার যেটা করবে সেটা ব্ল্যাক ইঙ্কেই তোমাদের করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার দেখে নিই যে এখানে আবেদন করতে গেলে কি আবেদন মূল্য লাগছে। তার আগে দেখে নাও যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য একটি ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন আছে এবং সেটা যেন সঠিক মানে অ্যাক্টিভ যেন থাকে। তোমাদের সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস এবং আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য কত টাকা লাগবে সেই ব্যাপারটাও ক্লিয়ার করা রয়েছে। ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের 1000 টাকা এবং হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 200 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগবে, ঠিক আছে। এবং এখানে আর ইম্পর্টেন্ট কি বলা রয়েছে সেটা একবার দেখে নিই, ঠিক আছে। তো দেখো এখানে যা যা ছিল ইম্পর্টেন্ট আমি সব কিছুই তোমাদের কাছে কিন্তু সুন্দরভাবে ব্যাপারটা ডেসক্রাইব করে দিয়েছি। তো এখানে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো তোমাদের যে টাইপিং স্পিড টেস্ট যেটা হবে সেটার ব্যাপারে ক্লিয়ার করা রয়েছে। দেখো দেখতেই পাচ্ছ যে তোমাদের 40 WPM এটা হলো তোমাদের টাইপিং স্পিড টেস্ট যদি তুমি ইংলিশে টাইপ করো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 35 WPM, ঠিক আছে। এবং তোমাদের এখানে মিস্টেক কতগুলো অ্যালাউ করবে দেখো, 5টা মতো মিস্টেক তোমাদের অ্যালাউ করবে। 5 WPM তোমাদের কনসিডার করবে, 5 WPM তোমাদের কনসিডার করবে। নেট স্পিড যেটা থাকতে হবে 35 WPM। তো এগুলো ব্যাপারে কিন্তু এখানে দেখো 5% এরর ইউআর ক্যাটাগরি থেকে, আর 7% এরর কনসিডার করবে আদার্স ক্যাটাগরি যারা আছো তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো সুন্দরভাবে কিন্তু এখানে ডেসক্রাইব করা রয়েছে। আশা করি সুন্দরভাবে তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমাদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে কারেন্সি নোট প্রেস, দেখতেই পাচ্ছ যে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পূর্ণ পার্মানেন্টভাবে এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই সব ইনফরমেশন অনেকেই কিন্তু জানে না। আর এরকমই ইনফরমেশন শুধুমাত্র ভতেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।